মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী মিথ্যা হবে না কোনোদিনও। তার জলজান্ত প্রমাণ আপনাকে দেখাচ্ছি। দেখেন আল্লাহ নবী বললেন কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, পৃথিবী ততদিন পর্যন্ত ধ্বংস হবে না যতদিন পর্যন্ত অধমের ছেলে অধম, বেহায়ার ছেলে বেহায়া, অশিক্ষিতর ছেলে অশিক্ষিত যতদিন পর্যন্ত সমাজে নেতৃত্ব না দিচ্ছে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। তার জলজান্ত প্রমাণ আপনাদের সর্দার সাহেব। আপনাদের গ্রামে যিনি সর্দার সাহেব তার মুখে দাড়ি নেই, দেখেন দাড়ি একবার চিকন হয়ে আছে, উনি নাকি সর্দার সাহেব। আপনাদের গ্রামে যিনি ক্যাশিয়ার সাহেব তার প্যান্টটা 24 ঘন্টা টাকুর নিচে থাকে, তিনি নাকি আবার ক্যাশিয়ার সাহেব। এখন তো বিচার উলট পালট হবেই, এখন তো বিচার আর সঠিক হবে না। কথা বুঝতে পারলেন আপনারা? কথা বুঝে আসছে? আল্লাহ নবী বললেন পৃথিবী ততদিন পর্যন্ত ধ্বংস হবে না। কতদিন পর্যন্ত? কথা বলে না। যতদিন পর্যন্ত অযোগ্য লোক দায়িত্বে না আসবে, যতদিন পর্যন্ত অশিক্ষিত মানুষ দায়িত্বে না আসবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। দেখেন আপনি আমার বাক্য মিলিয়ে, রাসূলের বাক্য মিলিয়ে দেখেন, যারা বিচার করছে তারা কেউ শিক্ষিত নয়, তারা কেউ জ্ঞানী গুণী মানুষ নয়, তারা কেউ শিক্ষিত নয়, সব অশিক্ষিত বেহায়া নির্লজ্জ মানুষ। এরা কেউ হাদিস কোন বুঝে না। দেখেন তারাই নাকি বিচারক, তারাই নাকি সর্দার, তারাই নাকি ক্যাশিয়ার। যার স্ত্রী এখন ঢং 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 করে বাজারে ঘুরে বেড়াচ্ছে তার স্বামী নাকি সর্দার সাহেব, তার স্বামী নাকি ক্যাশিয়ার। মানুষ বোকা দেখেছে কিন্তু এত বোকা দেখিনি না, মাথাতে যাতে সবই গোবর ভরা। এত লোক আমি দেখতে পাচ্ছি, তার মধ্যে প্রায় সব যুবক। আলহামদুলিল্লাহ, যুবকদের ঢল আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে যুবকদেরকে দেখে। ময়মনসিংহ জামালপুরে বক্তব্য দিলাম তো শুধু যুবক আর যুবক, মুরব্বীদেরকে খুব কমই দেখতে পাওয়া যায়, যদিও আছে আলহামদুলিল্লাহ, চোখে হয়তো পড়ে না। তো এত লোকের মুখে দাঁড়িয়ে আছে, এত লোকের মুখে দাঁড়িয়ে আপনাদের কারোর চোখে পড়েনি সর্দার তৈরি করার সময়? ক্যাশিয়ার সংগঠন তৈরি করার সময় যখন নেতৃত্ব দিচ্ছেন, দায়িত্ব দিচ্ছেন কাউকে, তখন কারোর চোখে পড়েনি যে এই চাচা দাঁড়িয়ে আছে? কারোর চোখে পড়েনি গো, পড়েনি? ও আব্দুল করিম সাহেব, আপনিও কথা বুঝতে পারলেন না। দাড়ি চোখে ঠিকই পড়েছে, কিন্তু এদের যে টাকা নাই। যার মুখে দাঁড়িয়ে আছে এর কি নাই? টাকা নাই। আর যার মুখে দাঁড়িয়ে নেই, যার প্যান্টের টাকুর নিচে, ওর কি আছে? মাল্লু আছে, টাকা আছে। তো এখনো দায়িত্ব তাকে দেওয়া লাগবে। গ্রামের মানুষ কত সুবিধাবাদী দেখবেন, গ্রামের মানুষ কত সুবিধাবাদী দেখবেন, একটু দেখাচ্ছি। গ্রামের মানুষ যখন সর্দার ক্যাশিয়ারকে নিয়োগ করছেন তখন আপোষে বলা বলি করছে, ওই দেখ ওই লোকটাকে দায়িত্ব দে, ওর অনেক টাকা আছে, নামাজ পড়ুক চাই না পড়ুক। কি হবে? সময়ে অসময়ে সুবিধা পাওয়া যাবে। কেমন সুবিধা? আপনাদের জুমা মসজিদের উপরতলা ঢালাই হবে, ছাদ ঢালাই হবে, তো এখন 2 লক্ষ টাকা প্রয়োজন। তো যার মুখে দাঁড়িয়ে আছে এই লোকটার কাছে টাকা চাইতে গেলে কিভাবে দিবে? তো টাকাই নাই। কথা বুঝলেন না? ও তো টাকাই নাই, কিভাবে দিবে গো? তো যার টাকা আছে ওর কাছে যদি এখন চাইতে যান তো দিবেন না কেন? কে যে দায়িত্ব দেননি? যখন দায়িত্ব দিয়ে থাকবেন তখন 2 লক্ষ টাকা চাইতে গেলে 2 লক্ষ কেন, ওর সাথে আরো 2 লক্ষ অ্যাড করবে, যার আপনি এখন 4 লক্ষ লেগে মসজিদ কাজ সম্পূর্ণ করেন। কথা মিলল না মনে হয়? এই জন্য মানুষও সুবিধাবাদীতে দায়িত্ব আকে, এদের যাও হোগা দেখা যায়গা, যা হবে দেখা যাবে, চলো এটাই চলুক। না তো এমন করে খাবি কতদিন, গোলে মালে যায় যতদিন।